আমার আপনার বাবা চাচা ভাই ব্রাদাররা এরকম রুমের মধ্যে, এরকম পরিবেশে, এরকম বেডের মধ্যে বছরের পর বছর বিদেশ করছে, মাস শেষে বেতন পাইছে, পরিবাররা দিছে, ওদিক দিয়ে পরিবার ওই টাকা খাইছে, বাথরুম করছে। ওই বাপ চাচা ভাই ব্রাদাররাও এরকম বেডের মধ্যে ঘুমাইছে, মাস শেষে বেতন পাইছে, ওই বেতনের টাকা কিছু নিজের জন্য রাখছে, খাইছে, বাথরুম করছে। বাস এটাই তাদের পরিকল্পনা ছিল। ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো বিন্দু পরিমাণও পরিকল্পনা ছিল না। 20 বছর 25 বছর পর বিদেশ জীবন যখন শেষ হয়ে গেছে, আর করতে পারতেছে না, তখন দেশে চলে গেছে। যাওয়ার পর ওই যে লাউ সেই কদু, কারণ পরিকল্পনাবিহীন বিদেশ। তাদের মাথায় একটাই বুঝছিল যে বিদেশ তো করতেছি, মাস শেষে আলহামদুলিল্লাহ যাই বেতন পাইতেছি, পরিবার নিয়ে সুখের শান্তিতে আছি। ভবিষ্যৎ যে কি হইব সেটা নিয়ে একবারও চিন্তা করে নাই। তাই যারা নতুন প্রজন্ম বিদেশ আসবেন বা আসতেছেন, আগেই একটা মাথার মধ্যে চিন্তা নিয়ে রাখেন যে বিদেশ আসার পর এরকম পরিবেশে, এরকম রুমের মধ্যে ডাবল সিটের বেডে আপনাকে ঘুমাইতে হইব, পরের কাজ করতে হইব, সিধা কথা কামলা দিতে হইব। মাস শেষে বেতন যেটা নসিব আছে ওইটি পাইবেন। ওই বেতন পাইয়া পরিবারের যতটুকু খরচের দরকার ততটুকু দেন, বাকিটা নিজের পকেটে রাখেন, নিজের ভবিষ্যৎ করেন। যেন ওই বাপ চাচাদের মতন আপনাকেও 20 বছর 25 বছর বিদেশ করার পর যেন এই কথাটা না বলতে হয় যে যে লাউ সেই কদু। কারণ আমরা প্রবাসীদের সবচেয়ে বড় ভুল যেটা, এটা হলো পরিকল্পনাবিহীন বিদেশ। আমরা পরিকল্পনা ছাড়া বিদেশ করি, বিদেশে আসি, মনে করি যে মাসে মাসে তো বেতন পাইতেছি, আলহামদুলিল্লাহ এইভাবে চলতে থাকবো। কারণ এটা পরের দেশ, এখানের চাকরির কোনো নিশ্চয়তা নাই, সকালে আছে তো বিকালে নাই। যে কোনো মুহূর্তে আপনাকে বলবে যে টাটা বাই বাই, তোমার চাকরি জীবন শেষ। তখন তো আপনার মাথায় হাত দিতে হবে। ওই মাথায় যেন হাত দেওয়া না লাগে। বিদেশ যত বছর করতে পারেন, দেশে যায় যেন কিছু একটা করতে পারেন, ওই সম্বলটা সময় থাকতে গুছাই নেবেন। আমার সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এই বার্তাটাই আমার থাকবে।